আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঘোরাঘুরি করছিলাম। সময় পেলেই আসলে আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে। তাই বাসায় যেহেতু একটু চেঞ্জ আনতে চাচ্ছি, নিজের ঘরটা একটু নতুন করে সাজাতে চাচ্ছি। ঈদও চলে আসছে, রোজার মধ্যে যেহেতু বের হতে পারবো না, তাই একটু ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছি। ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নতুন কিছু এসেছে বা নতুন কিছু কেনা যায় ঘরটা সাজাবার জন্যে। তাই একটু গিয়েছিলাম মিরপুর 12-তে ক্লাসিক হোম টেক্সে। প্রথমেই এন্টারিং পয়েন্টেই ছিল এই কুশনগুলো। ভালোই লেগেছে, কিছু কিছু কুশন খুব ভালো লেগেছে, আর কিছু কিছু কুশন একেবারে অর্ডিনারি, কমন। এই ঘড়িটা একটু আনকমন লাগলো। প্রচুর পরিমাণ কুশনের সেট ছিল বা কুশন ডিজাইন ছিল বলা যায়, শো করে রেখেছে। আর এই পাশে ছিল ফ্লাওয়ার। আমার বরাবরই কালারফুল ফ্লাওয়ার বা যে কোনো ধরনের প্লাস্টিকের গাছ খুব ভালো লাগে, যদিও কেনা হয় না। কারণ আমার কাছে মনে হয় যেহেতু আমার রুফটপে অর্থাৎ আমার ছাদ বাগান আছে, ছাদ বাগানে আমার অনেক ধরনের গাছ থাকাতে আমার প্লাস্টিকের ফুল বা গাছ একটু কমই কেনা হয়। আছে তারপরও দু একটা, তারপরেও দেখতে গেলাম যদি নতুন কিছু পছন্দ হয়। দু একটা খুব ভালো লেগেছে, দেখা যাক কিনতে পারি কিনা। কিনবো কিনা ঠিক করিনি, তবে খুব বেশি ভালো লেগেছে। তাই ভাবছি যদি আবার যাওয়া হয়, সময় সুযোগ হয়, হয়তো বা কিনে আনবো। এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস, প্রায় একই ধাঁচের, বিভিন্ন ক্যাটাগরির ছিল। এটা একটা ক্যাকটাস গাছ ছিল, এটাও প্লাস্টিকের, কিন্তু ছবিতে বা ক্যামেরায় দেখা যাচ্ছিল একদম সত্যিকারের তাজা গাছের মতো। আমার এই সাদা ফ্লাওয়ারগুলো এবং পাশের এই পার্পেল ফুলগুলা ভালো লেগেছে। এই দুইটার কম্বিনেশনে আমার খুব পছন্দ হয়েছে। আর একটা ফ্লাওয়ার ভাস, এই যে ব্যাগ টাইপের ফ্লাওয়ার ভাসটা, এটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে। ভাবছি এই ফ্লাওয়ার ভাসটা একটা কিনবো। ওইদিন যেহেতু কিনিনি, তবে দেখি কিনতে পারি। আরও অনেক কিছু ভালো লেগেছে, দেখতে খুবই সুন্দর। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। লাইক এবং ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবেন, তাহলে হয়তো আমি অনেক উৎসাহিত হব এবং অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান, সময় করে ঘুরে আসবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের বা আত্মীয় স্বজনকে দেখাতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রায় অনেক কিছুই সাজানোর ছিল, বেশিরভাগই ফ্লাওয়ার ভাস, ফুল, তারপর বিভিন্ন ধরনের শোপিসও ছিল এবং পর্দাও ছিল। কিছু কিছু পর্দাও খুব সুন্দর লেগেছে। এই ফ্লাওয়ার ভাসটা একটা আপু কিনছিল সেট করে করে, যে কি ফ্লাওয়ার লাগলে ভালো লাগে, উনি ফ্লাওয়ার সহ সেটিং করে কিনতে চাচ্ছিল। আমার ফ্লাওয়ার ভাসের স্টাইলটা ভালো লেগেছে, বাট কালারগুলো ভালো লাগেনি বিধায় অপেক্ষা করছি নতুন কিছু যদি পাই তাহলে কিনবো। আর এই ওয়ালমেটটা খুব বেশি পছন্দ হয়েছে, তবে রাখার মতো তেমন কোনো জায়গা ছিল না, তাই কিনতে পারিনি। আর এখানে এই যে ঝুলন্ত গাছগুলো, এগুলো একটু আনকমন লাগলো দেখতে। আমি প্রথম দেখলাম এই টাইপের ঝুলন্ত গাছ। আর অন্যান্যগুলো তো বেশ কমন থাকে, প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। পর্দার কালেকশনগুলো দেখার মতো ছিল, দামটাও ঠিক সেই রকম। কিছু পর্দা এতই ভালো লেগেছে, কিন্তু দাম এত বেশি যে কেনার সাহস করলাম না। এই পর্দাটা টিস্যুর মধ্যে ছিল, এটা ড্রয়িং রুমের পর্দা বা ডিভাইডার পর্দা হিসেবে খুব ভালো লাগবে যদি কেউ দিতে চায়। আপনারা ইচ্ছা করলে মিরপুর 12-তে গিয়ে একটু ঘুরে দেখে আসতে পারেন, আসলেই ওদের কালেকশন খুব ভালো। এটাও একটা নেটের মধ্যে পর্দা, আর এই একটা নেটের মধ্যে পর্দা, এটাও খুব ভালো লেগেছে, একেবারে আনকমন। আসলে আনকমন বা ইউনিক জিনিস, সেটা যাই হোক, পর্দা হোক, বেডশিট হোক বা ঘরের কোনো জিনিস, ওগুলোই কিন্তু দেখতে ভালো লাগে, ঘর সাজাতেও ভালো লাগে, অন্যদের চেয়ে একটু আলাদা লাগে নিজের ঘরটা। এই তো এগুলো হচ্ছে শোপিস, প্রাইস অনেক হাই ছিল। একটা ছিল এখানে হেয়ার স্পা মেশিন, একটা ছিল ওয়াটারফল। তারপরে চলে গেলাম ব্যাগের সেকশনে। ব্যাগগুলো খুব একটা আমার কাছে ভালো লাগেনি, একেবারে কমন রেগুলার। বাট এই ইয়েলো কালার ব্যাগটা একটু ভালো লেগেছিল। বাট প্রথম কথা ইম্পর্টেন্ট না, দ্বিতীয় কথা কেনার ইচ্ছাতে যায়নি, জাস্ট ঘুরে দেখতে গিয়েছিলাম।
সে যাই হোক, আমার ভিডিওগুলো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।